আপনাদের সামনে সূরাতুল ফিল তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখেই মুখতাসার আলোচনা। রব আমাদেরকে বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুক, যেরকম আমিন। এই সূরাটা নাজিল হয় নবীজির জন্মের 50 বছর পরে। কত বছর পরে? নবীজির জন্মের 50 বছর পরে এই সূরাটি নাজিল হয়। অথচ যে ঘটনাকে কেন্দ্র করে সূরা নাজিল হয়, এই ঘটনা ছিল নবীর জন্মের 50 দিন আগে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির জন্মের 50 দিন আগের ঘটনাকে শোনানোর জন্য জন্মের 50 বছর পরে আল্লাহ তাআলা তার বন্ধুর উপরে এই সূরা নাজিল করেন। যেরকম সুবহানাল্লাহ। এই সূরার তাফসীর এবং ব্যাখ্যা বোঝার জন্য আমাকে সংক্ষিপ্ত আকারে একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকা হলো এই: আল্লাহ নবীর জন্মের 2 মাস আগের ঘটনা। কয় মাস আগের ঘটনা? খেয়াল করে শুনবেন, অনেক দামি কথা। আরবের সীমান্ত এলাকার একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম হলো ইয়েমেন। কোন এই রাষ্ট্রের নাম কি? আফ্রিকার সীমান্তবর্তী একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম হলো ইথিওপিয়া, যেটাকে আগে বলতো আবিসিনিয়া। আবিসিনিয়া হলো আফ্রিকার শেষ রাষ্ট্র, আর ইয়েমেন হলো আরবের শেষ রাষ্ট্র। দুটি রাষ্ট্র আরব আফ্রিকার বর্ডারের মধ্যে। আফ্রিকার বর্ডার সংলগ্ন রাষ্ট্র ইথিওপিয়া, আরবের বর্ডার সংলগ্ন রাষ্ট্রের নাম কি? ইয়েমেন। দুটা রাষ্ট্র পাশাপাশি। ইন্ডিয়া এবং বাংলাদেশ যেরকম পাশাপাশি বর্ডার, ইয়েমেন আর ইথিওপিয়া বর্ডার। ইয়েমেন পড়ছে আরবে, ইথিওপিয়া পড়ছে আফ্রিকায়। ইয়েমেন থেকে ইথিওপিয়া 6 গুণ বড়। বলেন কয় গুণ বড়? বাংলাদেশ থেকে ইন্ডিয়া 11 গুণ বড়। কয় গুণ বড়? আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া 11, 11.5 গুণ বড়। বাংলাদেশ 11.5 গুণ ছোট। ইথিওপিয়া ইয়েমেন থেকে 6 গুণ বড়। ইয়েমেন ইথিওপিয়ার থেকে 6 গুণ ছোট। ইথিওপিয়ার প্রেসিডেন্টের নাম ছিল নাজ্জাশী। কি নাম ছিল? কোন? আবিসিনিয়ার প্রেসিডেন্টের নাম কি ছিল? নাজ্জাশী। তার সেনাবাহিনীর প্রধানের নাম ছিল আরিয়াত। কি নাম ছিল? আরিয়াত। আলিফ রা ইয়ালিফ তোয়া, আরিয়াত। সেনা প্রধানের নাম কি? আরিয়াত। প্রেসিডেন্টের নাম কি? নাজ্জাশী। সহকারী সেনা কমান্ডার, যিনি পরবর্তীতে সেনা প্রধান হবেন, ওনার নাম মেজর জেনারেল আব্রাহা। বলেন ওনার নাম কি? যেরকম মেজর জেনারেল আব্রাহা। প্রেসিডেন্ট নাজ্জাশী বললেন, হে আমার সেনা প্রধান আরিয়াত, আমার মন চায় আমার বগলের নিচে ছোট একটি রাষ্ট্র ইয়েমেন, এই ইয়েমেনকে তুমি দখল করো এবং আবিসিনিয়ার পতাকা ইয়েমেনের নগর বন্দর সর্বত্রে উঠিয়ে দাও। সর্বত্রে আবিসিনিয়ার পতাকা উড়িয়ে দাও। ইয়েমেন নামে কোনো নতুন রাষ্ট্র থাকবে না। ইয়েমেন নামে কোনো স্বতন্ত্র রাষ্ট্র থাকবে না। ইয়েমেন নামে কোনো নতুন কোনো পতাকা থাকবে না, কোনো মানচিত্র থাকবে না। ইয়েমেন হবে আবিসিনিয়ার অঙ্গরাজ্য। যেরকম নাউজুবিল্লাহ। এই কথা যখন সেনা প্রধানকে নাজ্জাশী বললেন, তখন সেনাপ্রধান বললেন, আমি আপনার হুকুম অক্ষরে পালন করিব, কিন্তু 2টি শর্ত লাগবে। খেয়াল করে শুনেন। কটি শর্ত? জোরে কোন কটি শর্ত? 1 নম্বর শর্ত হলো, আমার পরবর্তীতে যিনি সেনাপ্রধান হবেন মেজর জেনারেল আব্রাহা, উনি ঘাটতেরা অফিসার। উনি ঘাটতেরা অফিসার মানে সেনাপ্রধানকে সে মানতে চায় না। এই জন্য আপনি একটু ডেকে পেটাইবেন, ডেকে পাঠাই আপনার দরবারে ডেকে আইনে বলবেন, আমার হুকুম যেন অক্ষরে পালন করে, আমার কমান্ড যেন মেনে সে চলে। নাজ্জাশী বলল, ঠিক আছে, আমি বলে দেব। 2 নম্বর শর্ত হলো, আমি যদি ইয়েমেন দখল করে দেই, ইয়েমেন হবে আবিসিনিয়ার অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যের জন্য আলাদা কি লাগবে? গভর্নর লাগবে, মুখ্যমন্ত্রী লাগবে। আমি আরিয়াতকে সেই গভর্নর বানাইতে হবে। তো নাজ্জাশী বলতেছে, তোমাকে যদি গভর্নর বানাই তো সেনাপ্রধান কে হবে? মেজর জেনারেল আব্রাহাকে সেনাপ্রধান বানাবেন। তখন আরিয়াত বলল, ঠিক আছে। নাজ্জাশী বলল, ঠিক আছে। তখন আরিয়াত বলেন, এই 2টি কথার উপরে স্বাক্ষর করেন। নাজ্জাশী 2টি কথার উপরে স্বাক্ষর করলো। 1 নম্বর, আরিয়াতকে আমি আব্রাহাকে বলে দিব আরিয়াতের কমান্ড মেনে চলার জন্য। 2 নম্বর, আমি দেশ দখল করার সাথে সাথে আরিয়াতকে আমি সেই দেশের গভর্নর বানাবো। মেজর জেনারেল আব্রাহা হবেন সেনাপ্রধান। দুটোটা সিদ্ধান্ত হওয়ার পর সকালবেলা যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হয়েছে ভোরবেলায়। দুপুর হওয়ার আগে ইয়েমেন দখল করে নিয়েছে। কারণ ইয়েমেনের কোনো সোলজার নাই। ইয়েমেন পুলিশ দিয়ে দেশ চালায়, সেনা নাই, নৌ নাই, বিমান নাই, কোনো কিছু নাই। কিন্তু আবিসিনিয়ার সেনাবাহিনীর শক্ত প্রহর ছিল। এই জন্য আবিসিনিয়া নামক 10 গুণ বড় একটি রাষ্ট্র যখন একসাথে আক্রমণ করে, তখন ইয়েমেন আধা বেলার ভিতরেই সারেন্ডার করতে বাধ্য হয়।
তখন ইয়ামেনের শহরে বন্দরে সর্বত্রে আবিসিনিয়ার পতাকা উড়িয়ে দেওয়া হয়, ইয়েমেনের পতাকা নামিয়ে দেওয়া হয়। জোরকর নাউযুবিল্লাহি মিন যালিক। একটি শহরের একটি রাষ্ট্রের শক্তি থাকলেই ইচ্ছা করলে দুর্বল একটি রাষ্ট্রকে জোর করে দখল করা বৈধ নয়। কথা ঠিক না? আমরা বলতে চাই ইন্ডিয়া, আমরা একটু হুমকি দুমকি শুনতেছি, আপনারা নাকি সীমান্ত এলাকায় সেনা সমাবেশ ঘটাচ্ছেন, বাঙালি জাতি চিনেন না। পাকিস্তানের যুদ্ধের সময় কিছুটা আইডিয়া থাকার কথা। কথা ঠিক না? বাংলাদেশ সেনাবাহিনী কম হতে পারে, প্রত্যেকটা মুসলমান সেনাবাহিনীর ভূমিকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। এক মুসলমানের সামনে হাজার হাজার মালুরা ঠিকতে পারবা না। কথা ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো গুলে নিব আমরা, ইন্ডিয়ার চামড়া। আমরা শুনতে পেয়েছি, শুনেন, কথা রাখেন, শুনতে পেয়েছি 5 লক্ষ অতিরিক্ত সেনা তারা বর্ডারে নিয়োগ করেছে। আমরা বলতে চাই এই সমস্ত মস্করা শোনার টাইম বাঙালিদের নাই। কথা ঠিক না? যেদিন যুদ্ধ করতে মন চায় ঘোষণা দিবেন। এদেশের আলেম ওলামা, এদেশের রাষ্ট্রপ্রধান আছে, দায়িত্বে লোক আছে, আলেম আছে, ওলামা আছে, কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নেয় পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়বে বাঙালি। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের 1 ইঞ্চির জায়গা কোনো বাবার সন্তানকে দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা?